ওয়েলকাম ব্যাক গাইস টু বেস্ট ট্রেডিং সাইট। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকের এই টিউটোরিয়ালে আমরা সুইকো সিস্টেমের কয়েকটা প্রজেক্ট নিয়ে কথা বলবো, যেখান থেকে আপনি রেওয়ার্ড পেলেও পেতে পারেন। এখন কাজ করার আগে আমি আপনাদেরকে দুইটা বিষয় বলে নিই। আমরা যে টেস্টনেটগুলোতে কাজ করছি, ম্যাক্সিমাম টেস্টনেটগুলো হচ্ছে ইনসেন্টিভাইজড, অর্থাৎ আপনি যদি কাজ করেন আপনি কিছু না কিছু রেওয়ার্ড পাবেন। আরেক ধরনের টেস্টনেট আছে যেইখানে আপনি টেস্ট করবেন, আপনি কাজ করবেন, কিন্তু আপনাকে কোনো রেওয়ার্ড দেওয়া হবে না। এটা আলটিমেটলি তারা বলে থাকার কারণ হচ্ছে, যে প্রজেক্টগুলো টপ হাইপ বেসড প্রজেক্ট হয়, সেই প্রজেক্টগুলোকে যদি ইনসেন্টিভাইজড করে দেওয়া হয় তাহলে সেগুলোতে স্প্যামিং বেশি হয়, ইউজারের সংখ্যা মিলিয়ন মিলিয়ন ছাড়িয়ে যায়। এখন আপনি একটা জিনিস দেখেন, মোনার ইকোসিস্টেমে আপনারা যারা যারা কাজ করছেন মোনার টেস্টনেট নিয়ে, আপনি যদি মোনারের পুরো ওভারভিউটা দেখতে চান যে কত ইউজার জয়েন হয়েছে, সেটা কিন্তু অলরেডি 10 মিলিয়নের উপরে চলে গেছে। আমি যতটুকু দেখেছি 17 মিলিয়ন ইউজার মোনারে জয়েন করেছে। এখন 17 মিলিয়ন ইউজার কিন্তু আলাদা আলাদা ব্যক্তিত্ব না, দেখা গেছে একজনে 20টা 30টা দিয়ে এখানে পার্টিসিপেট করছে, জয়েন করছে। এই যে স্প্যামিং, এই স্প্যামিংটা বন্ধ করার জন্য সাধারণত এই প্রজেক্টগুলো ইনসেন্টিভাইজ কিংবা পরবর্তীতে আপনাকে রেওয়ার্ড দিবে এই ধরনের কোনো অ্যানাউন্স করে না। তারা সরাসরি সাইলেন্টে থাকে যে আপনি কাজ করেন আর না করেন আপনাকে কোনো রেওয়ার্ড দেওয়া হবে না। কিন্তু দেখা যায় যে ওই 100টা প্রজেক্টের মধ্যে 90টা প্রজেক্ট যারা বলে আমরা রেওয়ার্ড দেবো না, তারা রেওয়ার্ড ঠিকই দিয়েছে এবং সেখান থেকে মোটামুটি ভালো একটা বেনিফিট পাওয়া যায়। এই বিষয়টা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। যেখানে নো রেওয়ার্ড সিস্টেম আছে এবং সেটা যদি হাইপ বেস প্রজেক্ট হয়, অবশ্যই আপনাকে কাজ করে যেতে হবে, সেখান থেকে আপনি ভালো একটা রেওয়ার্ডের আশা করতেই পারেন। তো প্রথম যেই দুইটা প্রজেক্ট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নো রেওয়ার্ডস টেস্টনেট, অর্থাৎ এখানে আপনাকে কোনো রেওয়ার্ড দেওয়া হবে না, কিন্তু যথেষ্ট হাইপ বেসড প্রজেক্ট। আমি আপনাকে বলবো যে ভবিষ্যতে এদের আউটকাম কি কি হতে পারে। তো চলুন চলে যাই ওয়েবসাইটগুলোর দিকে। তো সর্বপ্রথম যে টেস্টনেটটা আমাদের সামনে আছে এটা হচ্ছে সিল টেস্টনেট। এইখানে আপনার কাজ হচ্ছে একদম কম, আপনি 2-3টা বা 4টা মাল্টিপল অ্যাকাউন্ট করে নেবেন এবং এখানে কাজ করার জন্য আপনার যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে ফসেটের। এখন এই ফসেটটা আপনি কোথায় পাবেন? আপনি সুই ওয়ালেটে চলে যাবেন সরাসরি, যদি আপনার না থাকে ইনস্টল করে নেবেন। আচ্ছা, এইখানে আসার পর আপনি এই যে সেটিংস অপশন আছে, এই সেটিংস অপশনে যাবেন, নেটওয়ার্ক আছে, নেটওয়ার্ক থেকে আপনি টেস্টনেট চুজ করলে এইখানে এই যে রিকোয়েস্ট টেস্টনেট সুই টোকেন্স আছে, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে আপনার ওয়ালেটে কিছু সময়ের মধ্যে আপনাকে একটা সুইয়ের মতো তারা পাঠিয়ে দেবে। এটা কিন্তু টেস্টনেট ব্যালেন্স, ওকে? তো যদি আপনি এখান থেকে না পান, এদের ডিসকর্ড সার্ভার আছে, অর্থাৎ সুইয়ের যে ডিসকর্ড সার্ভার আছে সেখান থেকেও আপনি কিন্তু চাইলে ক্লেম করতে পারেন। তবে আপনি সরাসরি ওয়ালেটেই ক্লেম করতে পারবেন, কোনো সমস্যা নেই। হয়তো বা প্রথম দিন আপনি না পেলে দ্বিতীয় দিন ট্রাই করে দেখতে পারেন। এখন এই সিল টেস্টনেটে কাজ করার শর্ত হচ্ছে যে আপনি একাও কাজ করতে পারেন, আপনি কয়েকজনকে সাথে নিয়েও কাজ করতে পারেন। আমি আপনাদের উদ্দেশ্যে একটা ছোট টেলিগ্রাম গ্রুপ দিয়ে দিব, যেখানে আমরা 5 থেকে 7 জন মেম্বার জাস্ট থাকবো এবং সেখানে আমরা নিজেদের লিঙ্কগুলো পোস্ট করব, নিজেরা ভিজিট করব। কেন এই ভিজিটার প্রয়োজনটা আসলো এবং লিঙ্ক পোস্ট করার প্রয়োজনটা আসলো সেটা দেখেন। আচ্ছা, এখানে দুইটা টাস্ক আছে, একটা হচ্ছে অ্যালাউ লিস্ট এক্সাম্পল আর একটা হচ্ছে সাবস্ক্রিপশন এক্সাম্পল। আচ্ছা, কাজ শুরু করার আগে আমরা সিকোয়েন্সটা আগে বলি। কাজটা আমরা কোন বেসিসে করব? আমরা কাজটা ডেইলি বেসিসে করে যাব, যেহেতু দুইটা টাস্ক আছে। একটা টাস্ক শেষ করতে আপনার 1 মিনিটও প্রয়োজন হবে না। তো আপনি করবেন কি, একদিন অ্যালাউ লিস্ট করবেন, দ্বিতীয় দিন সাবস্ক্রিপশন করবেন, তৃতীয় দিন অ্যালাউ লিস্ট করবেন। এইভাবে আপনার টাস্কটা ক্রমান্বয়ে চলবে, যতদিন আপনি টেস্টেড থাকছে ততদিন এইভাবে করে যাবেন। তাহলে আপনার উপর চাপ পড়বে না এবং আপনি খুব কম সময়ে এই টাস্কগুলো কমপ্লিট করে যেতে পারবেন। তো প্রথমটা দিয়ে শুরু করি, আপনি ট্রাইটে ক্লিক করবেন এবং যে প্রসেসগুলো আমি দেখাবো সেই প্রসেসটা আপনাকে সেলফ, অর্থাৎ নিজে নিজে করতে হবে, দেন যে আপনি গ্রুপ ওয়াইজ করবেন। আচ্ছা, এইখানে আমরা আগে একটা নাম দেই। নামটা কি দিব? আচ্ছা, ধরেন আমরা বাংলায় একটা নামই দিলাম। এখন ক্রিয়েট অ্যালাউ লিস্টে ক্লিক করব, ক্লিক করার পর এখানে অ্যাপ্রুভ আমরা করে দিব এবং যত ট্রানজ্যাকশন এখানে হবে সবটা কিন্তু হবে আপনার টেস্টনেট ব্যালেন্সের উপর। আচ্ছা, অ্যাপ্রুভে ক্লিক করে দিবেন। তো আপনার সামনে এরকম অপশন আসতে পারে যে পপ আপ ব্লক হয়ে গেছে, দেন আপনি আরেকবার ক্লিক করবেন, আরেকবার অ্যাপ্রুভ করবেন, আপনার নেক্সট পেজ চলে আসবে। কিংবা আপনি চাইলে ব্লকটাকে সরিয়ে এটাকে অ্যাভেলেবেল করে দিতে পারেন। আচ্ছা, এখন এইখানে আপনাকে একটা নতুন অ্যাড্রেস দিতে হবে। তো আপনি চাইলে 3-4টা অ্যাড্রেস দিতে পারেন, আপনি চাইলে নিজের অ্যাড্রেসও দিতে পারেন। যেহেতু আমরা গ্রুপ ওয়াইজ কাজ করার সিদ্ধান্ত নিয়েছি, 5 থেকে 10 জনকে আমরা গ্রুপে অ্যাড করব। একটা গ্রুপ আমরা ক্রিয়েট করেছি, সাদা গ্রুপ থাকবে। এখানে এসে আপনি জাস্ট আপনার স্ট্যাশের ইউজার নেম দিবেন, স্ট্যাশ নিয়ে আমরা পরে কথা বলবো, অ্যান্ড সুয়ের অ্যাড্রেসটা আপনি দিয়ে দিবেন। আমরা কয়েকজনের অ্যাড্রেস নিয়ে এটাকে পিন করে দিব এবং সেই অনুপাতে আপনারা প্রত্যেক দিন আসবেন, এখান থেকে 2-3টা অ্যাড্রেস করে কপি করে আপনারা আপনাদের কাজ চালিয়ে যাবেন। আচ্ছা, এখন দেখেন এইখানে আমি আমার অ্যাড্রেসটা আপাতত অ্যাড করে দিচ্ছি, পেস্ট করে এখানে অ্যাড করে দিলাম অ্যান্ড দেন অ্যাপ্রুভে ক্লিক করলাম। আচ্ছা, অ্যাড কিন্তু হয়ে গেছে অ্যাড্রেস, ওকে?
তো এখানে ওয়ালরাস আছে, ওয়ালরাসই থাকবে। এখান থেকে আমরা ফাইল চুজ করব, একটা ফাইল আমাদেরকে আপলোড দিতে হবে। আচ্ছা ধরেন আমরা এই ফাইলটা আপলোড দিলাম, তারপর আমরা এটাকে এনক্রিপ্ট করব। দেন এইখান থেকে যে সেকেন্ড স্টেপ আছে, এইখানে আমরা ফাইলটাকে অ্যাসোসিয়েট করে দিব। পপআপ আসবে, আমরা জাস্ট এইখান থেকে এটাকে অ্যাপ্রুভ করব। আচ্ছা ওকেতে চাপলাম। ওকে চাপার পরে এইখানে যে শেয়ার দিস লিঙ্ক আছে, আপনি এই লিঙ্কে ক্লিক করবেন, এই লিঙ্কটাই আপনি শেয়ার করবেন এবং অ্যালাউ লিস্টে আপনি যার যার অ্যাড্রেসটা অ্যাড করবেন। ধরেন 2-3 জনের অ্যাড্রেস আপনি অ্যাড করেছেন, যদি পারেন তাদের অ্যাড্রেস সহ আপনি মেনশন করে দিবেন টেলিগ্রাম গ্রুপে, আদারওয়াইজ আপনি পেস্ট করে দিবেন, যাদের যাদের দেখার ইচ্ছা হয় তারা দেখে নেবে। এর মধ্যে যদি তাদের অ্যাড্রেস থাকে তারা ফাইলটাকে অ্যাক্সেস করতে পারবে, তবে অবশ্যই আপনার অ্যাড্রেসটাও আপনি অ্যাড করে দিবেন। দেন এই পেজে আসার পরে এই যে ডাউনলোড অ্যান্ড ডিক্রিপ্ট আছে, আপনি এখানে ক্লিক করে এখানে সাইন ইন করে নেবেন। আপনার প্রথম যে টাস্ক আছে অ্যালাউ লিস্টের এক্সাম্পল, সেটা কমপ্লিট হয়ে যাবে। জাস্ট আপনাকে এখানে অপেক্ষা করতে হবে কয়েক সেকেন্ডের জন্য, আপনি এই ইমেজটা আপনাকে দেখতে হবে। দেখা শেষ, আপনার এই কাজ শেষ। তারপর আমরা আবারও চলে যাব ফার্স্ট পেজে এবং এইখান থেকে সাবস্ক্রিপশন এক্সাম্পলে চলে যাব। আচ্ছা এইখানে দেখেন, এটা হচ্ছে আপনার গ্রুপ ওয়াইজ কাজ 100%। এখানে আপনি প্রাইস দিবেন, এখানে আপনি মিনিট দিবেন, এখানে যে কোনো অ্যামাউন্ট আপনি বসাতে পারবেন। ওকে, তারপর ক্রিয়েট সার্ভিস, আচ্ছা একটা নাম আমাদেরকে দিতে হবে, তো এইখানেও আমরা খ্যাতের একটা নাম দিয়ে দিই, নাম, তারপর ক্রিয়েট সার্ভিস। পপআপ আসবে, অ্যাপ্রুভে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আবারও ফাইল চুজ করব, ফাইল আমরা একই দিয়ে দিলাম, আগেরটাই দিয়ে দিব। ওকে, তারপর আমরা এটাকে এনক্রিপ্ট করব। আচ্ছা তারপর সেকেন্ড স্টেপে গিয়ে আমরা ফাইলটাকে অ্যাসোসিয়েট করব উইথ অ্যাপ্রুভ। আচ্ছা এটা কিন্তু হয়ে গেছে। ওকে, এখন আমরা দিস লিঙ্কে ক্লিক করে এটাকে সাবস্ক্রাইব করব 1 মিস দিয়ে, অর্থাৎ সুইটেস্টনেটে এই পরিমাণ ব্যালেন্স হচ্ছে 1 মিস। ওকে অ্যাপ্রুভ, এবং এই লিঙ্কটা আপনি টেলিগ্রামে শেয়ার করবেন। দেন ডাউনলোড অ্যান্ড ডিক্রিপ্ট সাইন। ওকে, আমাদের এইখানের কাজ শেষ। অর্থাৎ অ্যালাউ লিস্ট এবং সাবস্ক্রিপশনের ক্ষেত্রে আগে নিজে করবেন, তারপর গ্রুপে শেয়ার করবেন, কয়েকজন ভিজিট করলেই হবে, জাস্ট আপনার এঙ্গেজমেন্টটা বাড়বে। এই কাজগুলো আপনি একা একা করতে পারেন, অবশ্যই করতে পারেন, কিন্তু যদি আপনি কয়েকজনকে সাথে নিয়ে করেন সেক্ষেত্রে বেনিফিট হচ্ছে যে আপনার এই নেটওয়ার্কে কিংবা এই সিলেক্ট টেস্ট নেটে কিছু এঙ্গেজমেন্ট এক্সট্রা আসবে, যে আপনি এটাকে আসলেই ভ্যালুয়েবল ভেবে ইউজ করেছেন, যার জন্য আপনার এঙ্গেজমেন্ট আছে, আপনি কয়েকজনের সাথে এই প্রজেক্টটাকে শেয়ার করেছেন এবং সেই ক্ষেত্রে আপনার পার্টিসিপেশনটা স্ট্রংলি জেনারেটেড হবে। আচ্ছা এই প্রজেক্ট আমাদের গেল। তারপরে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্সে আপনি কোয়েশ্চেন করবেন, আমরা রিপ্লাই দিয়ে দেওয়ার চেষ্টা করব। তারপর আমরা নেক্সট প্রজেক্টে চলে যাই। নেক্সট প্রজেক্টের নাম হচ্ছে স্টেস্ট। এইখানে জয়েন করার জন্য আপনি টোটাল পাচ্ছেন হচ্ছে 3টা অপশন। এখন এই 3টা অপশনের মধ্যে আপনি চাইলে সুই ওয়ালেট দিয়ে কানেক্ট করতে পারেন, কিন্তু আমি রিকমেন্ড করবো যে আপনি গুগল দিয়ে এখানে জয়েন করেন। এখন এই দুইয়ের মধ্যে আসলে ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হচ্ছে আপনি যখন ওয়ালেট দিয়ে কানেক্ট করবেন তখন আপনি এইখান থেকে ইউজার নেমটা ক্লেম করতে পারবেন না। যেমন আপনি ইথ্রিয়ামের ইউজার নেম আছে, সুইয়ের ইউজার নেম আছে, ঠিক স্ট্যাশেরও একটা ইউজার নেম আছে যেটা আপনাকে ফ্রিতে দিবে যদি আপনি গুগল দিয়ে এখানে জয়েন করেন। তো আপনি জাস্ট সাইন ইন উইথ গুগলে ক্লিক করে গুগল দিয়ে এখানে জয়েন করবেন। আচ্ছা জয়েন করার সাথে সাথে আপনি এখানে ইউজার নেমের ফিল্ড পাবেন। এখন এই ইউজার নেমের ফিল্ডে আপনি যে কোনো একটা ইউজার নেম দিবেন যেটা অ্যাভেলেবেল আছে, সেটা আপনি ক্লেম করে নেবেন। আচ্ছা আমি একটা ইউজার নেম এখানে ক্লেম করেছি, কিন্তু সমস্যা হচ্ছে যে ইউজার নেমটা এখনো সাকসেসফুলি ক্লেম হয়নি। তার কারণ হচ্ছে এদের ইন্টারনাল কিছু সমস্যা আছে। আপনার যেটা করণীয় সেটা হচ্ছে, যদি আপনার ক্লেম না হয় তাহলে আপনি আজকে একবার ট্রাই করবেন, কালকে একবার ট্রাই করবেন, 2-3 বার এইভাবে ট্রাই করলে আই থিঙ্ক হয়ে যাওয়ার কথা। এখন এখানে আসলে কাজটা কি? কাজটা হচ্ছে আপনি যখন ক্লিক করবেন আপনার নামের উপর, আপনি এখানে একটা অ্যাড্রেস পাবেন, এই অ্যাড্রেসটা কপি করবেন এবং এই ওয়ালেটে কিছু পরিমাণ সুই টোকেন আপনি পাঠাবেন। তো সবার আগে জানা দরকার স্ট্যাশটা কি। স্ট্যাশ হচ্ছে এমন একটা ওয়ালেট ওয়েব3 যেখানে আপনি ইউজার নেমের মাধ্যমে কিংবা ইনক্রিপশনের মাধ্যমে আপনি একটা লিঙ্ক জেনারেট করবেন, একটা রেড প্যাকেটের মতো, অ্যান্ড সেই লিঙ্কটা আপনি শেয়ার করবেন। পিপল সেটাকে ক্লেম করবে, আপনি যার কাছে সেল করবেন কিংবা আপনি যার কাছে ট্রান্সফার করবেন, আপনি তাকে শুধু সেই লিঙ্কটা দিয়ে দিবেন এবং ওই লিঙ্কে সে ঢুকে জাস্ট ক্লেম করবে, তার কাছে অ্যামাউন্টটা রিসিভ হয়ে যাবে সামান্য কিছু ফিয়ের বিপরীতে। এখন আপনি যেই অ্যাড্রেসটা কপি করলেন সেই অ্যাড্রেসে কিছু পরিমাণ ফান্ড পাঠাবেন। একটা সুইয়ের বর্তমান প্রাইস হচ্ছে অ্যাবাউট $2.5 আশেপাশে। আপনি চাইলে পুরো একটা সুই এখানে ডিপোজিট করে রাখতে পারেন এবং আপনি যখন খুশি তখন এটাকে উইথড্র করতে পারবেন। আমি সমস্ত প্রসেস আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেবো। তো চলুন আমরা কিছু সুই এখানে ডিপোজিট করি। আর আপনাদের যাদের কাছে সুই নেই কিংবা একটা সুই হবে না, তারা অ্যাটলিস্ট 0.1 সুই এখানে ডিপোজিট করবেন, তাহলে আপনার কাজটা করতে সুবিধা হবে। এবং এই কাজের যে ফ্রিকোয়েন্সি আছে, যে আপনি ডেইলি কী পরিমাণ টাস্ক কমপ্লিট করবেন সেটা আমি একটু পরে বলছি। আগে আমরা ফান্ডটা এখানে ট্রান্সফার করে দিই। আচ্ছা এইখানে আগে বসাতে হবে অ্যামাউন্ট, তারপর এখান থেকে আমরা রিসিপিয়েন্ট অ্যাড্রেসে ক্লিক করে অ্যাড্রেসটা বসিয়ে দিব যেটা আমরা কপি করেছি, অ্যান্ড আমরা এখান থেকে সেন্ড করে দিব। আচ্ছা একটা সুই আমাদের এখানে সেন্ড হয়ে গেছে। তো আপনি হয়তো বা এখানে ব্যালেন্সটা দেখতে পাচ্ছেন না, আপনাকে করতে হবে একটা রিফ্রেশ। ওকে ফাইন, একটা সুই কিন্তু আমাদের এখানে চলে এসেছে।
এখন দেখেন আপনার কাজটা কেমন হবে। এখান থেকে যখন আপনি সেন্ড বাটনে ক্লিক করবেন, আপনি চুজ কয়েনের একটা অপশন পাবেন, চুজ এনএফটিস এর একটা অপশন পাবেন। তো আমরা এনএফটিস তো সেন্ড করতে যাব না, আমরা চুজ কয়েন্সে ক্লিক করব, এইখান থেকে সুইয়ের উপর ক্লিক করব, তারপর এইখান থেকে আমরা টাইপ করব হচ্ছে 0.00, এটা হচ্ছে ইনফিনিট জিরো দেওয়ার পর একটা 1 দিবেন। দেন আমরা আচ্ছা এটাকে রিজেক্ট করে দিই, তারপর আমরা চুজ কয়েনে আরেকবার যাই। আচ্ছা এইখানে ওকে অ্যামাউন্টটা আমরা আরেকবার বসে ইনফিনিট জিরো অর্থাৎ যার কোনো প্রাইস হবে না। দেন আমরা ডানে ক্লিক করব এবং আপনার সামনে এরকম অপশন আসতে পারে যে আপনার অ্যামাউন্টটা চুজ হচ্ছে না, তো সেই ক্ষেত্রে আপনি আরেকবার রিট্রাই করবেন। ওকে ডান। আচ্ছা এখন কিন্তু অপশনটা চলে এসেছে, এই পরিমাণ সুই আপনি পাঠাবেন এবং এইখানে 3টা অপশন আছে। এখন কাজের ফ্রিকোয়েন্সিটা বলি, আপনি 3 দিনে এই কাজগুলো করবেন এবং আপনি ডেইলি বেসিসে করে যাবেন। ধরেন প্রথম দিনে আপনি লিঙ্ক দিয়ে করলেন, দ্বিতীয় দিনে আপনি অ্যাড্রেস দিয়ে করবেন, তৃতীয় দিনে আপনি ইউজার নেম দিয়ে করবেন। আচ্ছা এখন 3টা প্রসেস আমি আপনাদেরকে দেখাই। ক্রিয়েট লিঙ্কে আপনি একটা ক্লিক করবেন এবং এই লিঙ্কটা এখানে ক্রিয়েট হয়ে যাবে এবং এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা আপনি চাইলে সেলফ ক্লেম করতে পারেন অন্যান্য অ্যাড্রেসের মাধ্যমে, কিন্তু সেই ক্ষেত্রে হবে কি, আপনি একটা অ্যাড্রেস দিয়ে যখন বারবার ক্লেম করবেন সেটা আপনার ওন অ্যাক্টিভিটি দেখাবে। তো এর থেকে বেটার হয় আপনি টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে দেবেন, যে টেলিগ্রাম গ্রুপটা আমি আপনাদেরকে দেখালাম। এবং এই গ্রুপে যখন আপনি সেন্ড করবেন ঠিক এইভাবে কন্ট্রোল ভি চাপবেন, চাপার পরে এই যে ওয়েবসাইটের লোগোটা আসছে এটা দিলে অনেক বড় হয়ে যায়, এর জন্য আপনি এটাকে ক্রস করে জাস্ট সেন্ড করে দিবেন। যারা আছে তারা একজন ক্লিক করে নেবে, ক্লিক করলে আপনার এই অ্যামাউন্টটা তার ওয়ালেটে চলে যাবে এবং এটা কিন্তু একটা ইনফিনিট অ্যামাউন্ট, একদম জিরো অ্যামাউন্ট। তো আমি এই লিঙ্কটাকে কপি করছি, কপি করে আমি আমার অন্য আইডি দিয়ে এই লিঙ্কটাকে ক্লেম করে রাখার চেষ্টা করছি। এবং আপনারা যারা যারা করবেন এই কাজটা তারা করবেন কি, অ্যাটলিস্ট 2টা 3টা বা 4টা আইডি করে নেবেন, এটা আপনাদের জন্য বেটার যদি আপনাদের কাছে কিছু পরিমাণ সুই থাকে। আচ্ছা সাকসেসফুলি কিন্তু ক্লেম হয়ে গেছে এখানে। এখন যদি আমি আমার পেজটা রিফ্রেশ করি তাহলে আপনি দেখবেন যে স্টেজটা অলরেডি ক্লেম হয়ে গেছে। আচ্ছা এইবার আমরা সেকেন্ড অপশনে চলে যাব, সেন্ড অপশন। এইখান থেকে সেকেন্ড অপশনটা দেখানোর মতো কিছু নেই, আপনি আবারও ইনফিনিট অ্যামাউন্ট চুজ করবেন, দেন ডানে ক্লিক করবেন। এখানে টু অ্যাড্রেসের ক্ষেত্রে ধরেন আপনি উইথড্র দিবেন, এখানে যে সুইটা আপনি ডিপোজিট করেছেন সেটা আপনি উইথড্র দিবেন। এখন যে ওয়ালেট থেকে আমি সুইটা উইথড্র করে নিয়ে এসেছি আমি চাইলে সেই ওয়ালেটে উইথড্র দিতে পারবো, কিংবা আপনি আদার সাইডের ইউজারদেরকে পাঠাতে পারেন এই পরিমাণ অ্যামাউন্ট, যাতে আপনার অ্যাড্রেসের ভেরিফিকেশনটা হয়ে যায়। তারপর আছে স্ট্যাশ, এটা আপনি সেকেন্ড রেজিতে করবেন অ্যাড্রেসেরটা, থার্ড রেজে এসে আপনি ইউজার নেমটা করবেন এবং আপনাদের যে ইউজার নেমটা আছে সেটা এইভাবে সেন্ড করে দিবেন। আপনার স্ট্যাশের ইউজার নেম দিবেন এবং আপনার সুই অ্যাড্রেসটা দিবেন, যেটা দিয়ে আমরা সিল টেস্টনেটটাও করবো এবং স্ট্যাশের টেস্টনেটটাও করব। তো এখানে আপনি একটা নাম বসাবেন, নাম বসানোর পর জাস্ট সেন্ডে ক্লিক করলে এটা অটোমেটিক সেন্ড হয়ে যাবে। তো আশা করি আমি আপনাদেরকে দ্বিতীয় প্রজেক্টটাও বুঝাতে পেরেছি। এইবার আমরা থার্ড প্রজেক্টের দিকে মুভ করব। আচ্ছা থার্ড প্রজেক্টে যেটা আছে এখানে আপনাকে টুকিটাকি কিছু ইনভেস্টমেন্ট করতে হবে এবং ইনভেস্টমেন্ট বলতে আপনার জাস্ট এখানে ফিস খরচ যাবে। তো এখান থেকে আপনাকে সুই ওয়ালেটটা কানেক্ট করে নিতে হবে, কানেক্ট করার পর আপনার সামনে এরকম অপশন চলে আসবে। এখন এইখানে দেখেন এখানে কাজটা কেমন হবে, এইখানে একটা ভ্যালিড রেফারেল কোড বসাতে হবে, যদি আপনি পারেন তো সেই ক্ষেত্রে 10% আপনি বোনাস পাবেন, যদিও এটা হচ্ছে অপশনাল এবং এটার কি রেফারেল কোড আমরা নিজেরাও এটা এন্টার করতে পারিনি। আপনি চাইলে ডিসকর্ডে কিছু কিছু জিজ্ঞাসা করে নিতে পারেন, যদি আপনি একটা রেফারেল কোড এখানে বসাতে পারেন আই থিঙ্ক আপনি 10% এক্সট্রা বোনাস পাবেন, যে পরিমাণ ড্রপলেট আপনি আর্ন করবেন তার থেকে 10% এক্সট্রা পাবেন। এখন এখানে টাস্ক 1 যেটা আছে, স্টেক ইওর এমএফ স্কোয়াড মার্কেট এনএফটি, অর্থাৎ এনএফটি আপনাকে বাই করে স্টেক করতে হবে। তো আপনি যদি আপনার কাছে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট থেকে থাকে তাহলে আপনি ইনভেস্ট করতে পারেন। এবং ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে আমি একটা কথা বলবো, আমার মুখের কথার উপর ভিত্তি করে আপনি কোনো প্রজেক্টে ইনভেস্ট করতে যাবেন না। অ্যাট ফার্স্ট ইউ হ্যাভ টু রিসার্চ ইউর ওন, যদি কোনো প্রজেক্ট আপনার কাছে ভ্যালুয়েবল লাগে, ফান্ডামেন্টাল লাগে, সেই ক্ষেত্রে আপনি ইনভেস্ট করবেন। তো আপনি যদি আমার কথা বলেন, আমি এখনও কোনো ইনভেস্টমেন্ট করিনি, আমি ট্রাই করছি, রিসার্চ করছি, যদি আমার কাছে মনে হয় যে না এখন ইনভেস্টমেন্ট করা আমার জন্য বেটার তাহলে আমি ইনভেস্ট করবো, আদারওয়াইজ আই উইল লিভ ইট। অপশনাল যে টাস্কগুলো আছে সেগুলো আমি কমপ্লিট করব। আচ্ছা এখন এইখানে আছে টাস্ক 2তে লক ইউর আইসিইউ। আইসিইউ হচ্ছে সুইয়ের একটা কনভার্টেড টোকেন, যেটা আপনি 1:1 রেশিওতে পাবেন এবং সেই অ্যামাউন্ট যদি আপনি এখানে স্টেক করেন তাহলে আপনি কিছু ড্রপলেট এক্সট্রা পাবেন। সাপোজ যদি আপনি 10টা আইসিইউ স্টেক করেন তাহলে ইউ উইল আর্ন 5 ড্রপলেট এ ডে, অর্থাৎ 10টা আইসিইউ যদি আপনি ফুল ডে স্টেক করেন তাহলে আপনি 5টা ড্রপলেট পাবেন।
দ্যাট মিনস অ্যাকর্ডিং টু ক্যালকুলেশন 1000 আইসি যদি আপনি 4 দিন ফুল 4 ডেজ স্টেকিং করেন তাহলে আপনি 2000 ড্রপলেট পাবেন। তো যাদের কাছে সুইটুই আছে তারা এটাকে ইউজ করতে পারেন এবং আপনার আইসুই আপনি আবার সিএ কনভার্ট করে ফেলতে পারবেন যখন আপনার ইচ্ছে হয়। তারপর লেভেল 3 যে টাস্ক, এটা হচ্ছে এনএফটি রিলেটেড টাস্ক, এটা আমরা করব না। এইখান থেকে প্রি জেনারেট ইওর ফার্স্ট ডি ওয়ালেট। এই প্রজেক্টের নাম প্রথমে ডি ওয়ালেট ছিল, এরপর তারা এটাকে নাম চেঞ্জ করে আইকা হিসেবে রিকমেন্ড করেছে। তো আমাদের যে কাজ আছে এটা হচ্ছে সাইন অ্যান্ড পোস্ট ক্লিক করে আমরা সাইন ইন করবো আমাদের ওয়ালেটে এবং আমরা 50টা ইঙ্ক ড্রপলেট পাবো। ওকে, অ্যাপ্রুভ করে দিলাম। এবং এখানে কিন্তু ফিসটা একটু বেশি কাটে, আপনি দেখে নেবেন, আমি পরের টাস্কটা দেখিয়ে দিই। আচ্ছা, এটা কিন্তু হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, যেটা এখন শো করছে না। আমি একটা রিফ্রেশ করি, রিফ্রেশ করলে আপনি দেখতে পারবেন। আচ্ছা, এখানে 50টা ইঙ্ক ড্রপলেট আমরা পেয়েছি এবং এটা কিন্তু কমপ্লিটেড দেখাচ্ছে। দেন আপনি যে যাবেন হচ্ছে 6 নম্বর আইডিতে, চুজ ওয়ান এক্সিস্টিং সুই অ্যাড্রেস দ্যাট ইউ ওন। আপনি এইখানে আপনার যে অ্যাড্রেস আছে সুইয়ের সেই অ্যাড্রেসটা বসিয়ে দিবেন অ্যান্ড দেন আপনি সাবমিটে ক্লিক করলে এইখান থেকে আপনার কাছে আরেকবার পপ আপ আসবে এবং এই পপ আপটা আপনাকে কমপ্লিট করতে হবে। এবং আপনি দেখতে পাচ্ছেন যে মোটামুটি গ্যাস ফিসটা একটু হাই এবং অ্যাবাউট আধা সুইয়ের মতো লাগে এই টাস্কটা কমপ্লিট করতে হলে, যেহেতু টোটাল 4টা টাস্ক আমরা এখানে কমপ্লিট করব। আচ্ছা, এখানে আমরা আরও 10টা ইঙ্ক ড্রপলেট পেয়েছি। তারপর হচ্ছে সাবমিট বিটকয়েন অ্যাড্রেস ফর প্রাইজ এলিজিবিলিটি। এইখানে আপনাকে একটা বিটকয়েনের অ্যাড্রেস দিতে হবে। এখন বিটকয়েনের অ্যাড্রেসটা আসলে আপনাকে দিতে হবে ইউনিসেট কিংবা বিটিসি সাপোর্ট করে এমন ওয়েব3 ওয়ালেট থেকে, এবং সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে আপনার বিটিসির মেইন অ্যাড্রেসটা দিতে হবে, কোনো রকম টেস্টনেটের অ্যাড্রেস দেওয়া যাবে না। এবং এটা দেখতে পাচ্ছেন যে অ্যাড্রেসটা ভ্যালিড। তো আমরা এইখান থেকে এটাকে সাবমিটে ক্লিক করব অ্যান্ড দেন অ্যাপ্রুভ করে দেবো। এইখানেও অ্যাবাউট 0.12 সুইয়ের মতো ফিস কাটবে। যাদের কাছে সুই আছে তারা এটা করতে পারবেন, আর যাদের কাছে একদম নিতান্তই সামান্য পরিমাণ আছে তাদের এটা করার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, এরপর আপনাকে দিতে হবে ইভিএম অ্যাড্রেস। তো আমরা ইভিএম অ্যাড্রেসটা বসিয়ে দিলাম। আচ্ছা, এখন এখান থেকে আমরা এটাকেও সাবমিট করব এবং সেম পরিমাণ ফি। আমি যদি নিচে গিয়ে আপনাদেরকে দেখাই, অ্যাবাউট 0.12 করে সুই ফি হিসেবে কাটছে এবং 4টা ট্রানজ্যাকশনের ক্ষেত্রে অ্যাবাউট 0.5 সুই তারা ফি হিসেবে কেটে নিচ্ছে। এবং এইখানে আপনাকে টোটাল দেওয়া হবে 80 ড্রপলেটের মতো দেওয়া হবে। যদি আমি আপনাকে রিফ্রেশ করে দেখাই তাহলে আপনি দেখবেন যে এইখানে টোটাল আমার কাছে 80 ড্রপলেট জমা হয়েছে। এখন আপনি যদি রেফার কোড বসাতে পারেন তাহলে আপনি 88টা ড্রপলেট পাবেন, আদারওয়াইজ আপনার 80 ড্রপলেট থাকবে। এবং যদি আপনার সামর্থ্য থাকে ইনসেক্ট করার তাহলে আপনি করে নেবেন, সামান্য পরিমাণ কিছু ফি কাটবে। আর যারা এনএফটি আপনারা বাই করতে চাচ্ছেন নিজ দায়িত্বে নিজ ভারে এনএফটি আপনি বাই করে নেবেন। তো মোটামুটি এই ছিল 3টা প্রজেক্ট। দেখা হচ্ছে পরবর্তী সময়। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।